হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে রামনবমী। তো তোমাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এই যে দেখো, সকাল সকালবেলায় এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না সারা ঘর দুয়ার এত ধুলা ধুলা হয়েছিল যে এগুলোকে সব পরিষ্কার করতে করতে হালত খারাপ হয়ে গেছে। কালকে অনেক ঝড়ের মতো হাওয়া দিয়েছে, তো তাই জন্য। তো এখানে আমি ফার্স্টে তিতো দিয়ে শুরু করেছি। এই যে দেখো, এখানে করলা ভাজা করছি। করলা ভাজাটা মায়ের জন্যই হচ্ছে। আর তোমাদের দাদা হয়তো না খেয়েই চলে গেল, কেন কি হয়নি, রান্না দেরি হয়ে গেছে আজকে। ছেলেদের যেহেতু আজকে আবার ছুটি রয়েছে, রামনবমী উপলক্ষে ছুটি দিয়েছে, তো তাই জন্য। আর এখানে বাবার জন্য তো তরকারি হচ্ছে। এ দেখো, শশা বড়ি এটা দিয়ে, ডালের বড়ি ছেড়ে। তো এগুলো তরকারিগুলো হচ্ছে এদিকে। তো আমি ভাবছি দাঁড়িয়ে না থেকে না আমি বেলের শরবতটা করে রাখি। বেলটা এনেছে কবেই, কিন্তু আজ করবো কাল করবো করে সময় হয়ে উঠছে না আমার কাছে। একবার দোকানে চলে গেলে আমার তো আর সময় থাকে না। কদিন হয়ে গেছে তো এনেছে, এখনো বোধহয় 3টে আছে। এটা তো ফাটছেই না, তার মানে তো আবার কাঁচা, তো করার সমস্যা। তো অবশেষে অনেক কসরতের পরে বেলটা ফাটাতে পারলাম। বেলটা উপর থেকে দেখে আমি বুঝতেই পারি না এটা এখন কাঁচা রয়েছে কি পাকা রয়েছে। কি সমস্যা! একটা বেল ফাটালাম যেটা বেশি পেকে একদম পচে গেছে, আর একটা ফাটালাম মনে হচ্ছে এখনো ভালো করে পাকেইনি। কি ফ্রিজে রাখার জন্য এমনি হয়েছে বুঝতে পারছি না। তাও আবার রেখেছি কি একদম ডিপ ফ্রিজে। তো এখানে দেখো বন্ধুরা, আমি কতগুলো চিংড়ি চিপস বানিয়ে নিয়েছি। তো এইগুলা বানিয়ে নিলাম। আর সাথে আজকে কি কি রান্না হলো দেখায়। এই যে দেখো, উচ্ছে ভাজা। এখানে আছে বাবার জন্য শুধু এই তরকারিটা, শসা দিয়ে আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এখানে আছে মূলা দিয়ে ডাল। বাপরে বাপ, মূলা। এই যে দেখো, এখানে এই যে মূলার ডান্ঠি, মূলার মোথা, যেটা এই যে এমনি টাইপের, এগুলা দিয়ে এর মধ্যে একটু মূলাও ছেড়েছি, দিয়ে ডাল বানিয়েছি। খাবারটা দিয়ে আমি যাব। আর এই যে দেখো, এটা একটা বড় করে তরকারি করেছি আমাদের সকলের জন্য। এটা বাঁধাকপির তরকারি হচ্ছে, বাঁধাকপি, মটরশুঁটি, আলু, টমাটো সব দিয়ে। আর নিচে ভাত আছে, রুটিটা বাকি আছে, রুটিটা পরে এসে করবো। আর এই চিপসটা এই জন্য বানালাম, তরকারি তো অত ভালো কোয়ালিটির হয়নি, তাই আমার ছেলেদের এই চিপস দিলে একটুখানি ভালো করে খাবে। আর এখানে তখন আমি যে বেলটা ছাড়িয়ে এমনি করে রাখলাম, পরে এসে এটাকে চটকিয়ে ঠিকঠাক করবো। তো ওখানে ছেলেদের খাবার দিয়ে আমি এখন পূজা করতে এসে গেছি। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे। তো বন্ধুরা, একদম থেকে গেছি, এইমাত্র এলাম। আজকে একটু মন্দিরে গেছিলাম, তো ওখান থেকে এসে গেলাম। এখন একদম হাঁপিয়ে গেছি, জল পিপাসা লাগছে।
চলো একটু জল খাই, তারপর আবার চা নিয়ে চলে যাব দোকানে। আজকে নাম নবমী যেহেতু, তাই জন্য একটু পুজো দিতে গেছিলাম। প্রসাদ ওখানে সব দিয়ে এসছি ওই ঘরে। এই যে এখানে ফোন আছে, সরে দাঁড়াও, নিচে নাও। ও দেখ কত সুন্দর, তোর ফেভারিট জিনিস দিয়েছে। আর দাদা এখন আমি একটু দিয়ে দিই, তারপরে এটা নিয়ে তন্ত্র বের করে করে খাই। একটু হবে উপর থেকে ছাড়বে না, নিচে পড়বে না। এনে পানি হয়েছে, এটাই প্রসাদ হচ্ছে। যা যা নময় দেয়নি, কতগুলো আমের শাখা নিয়ে এলাম। ওখানে পড়েছিল, কেউ কেউ ফেলেছিল আবার কেটে ওটা। বেচারা গাছ আম ফলার সিজন হচ্ছে এখন। মানে ওখানে কেউ ফেলেছিল, আবার ওখানে দেখ মন্দির থেকে আমাকে এটা দিল, সুহাগন কি নিশান। কি কি আছে এগুলা, টিপ আছে, এগুলো সব ঠাকুরকে কেউ চড়িয়েছে, ওইটি আবার আমাকে দিল। এটা কি হয়, এই যে স্টিলের, এটা বুঝতে পারছি না। আয়না এমনি চুড়ি রয়েছে, আয়না রয়েছে, একটা কোতের মালা রয়েছে, সিঁদুরের কোটো রয়েছে, আবার ছোট্ট একটা চিরুনি রয়েছে, ফিতে রয়েছে। মানে একটা সোহাগন মানুষের যা যা লাগে ওগুলা ভগবানকে ওখানে চড়াই, তো ওইগুলাই একটা আমাকে দিল পণ্ডিতে। চলো, ভালো দিনে ভালো জিনিস পেয়েছি। কি হলো তোর? লাগাবি কি চুড়ি? আরে না, আয়না দেখ। আয়না দেখতে হবে না, ওগুলো পরে সব হবে। এখন আমি রাখি, রেখে জল খাই আগে। তো কেন জানি না খাবার খেতে একদম ইচ্ছা করলো না, তো এখানে বেলের শরবতটা বানিয়ে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য এখনই নিয়ে যাব দোকানে, আর বাবার জন্য সাথে মিস্ত্রিদের চা নিয়ে যেতে লাগবে, কেন কি আমার আবার নয়তো দেরি হয়ে যাবে। আর খাবার ইচ্ছা করছিল না বলে কিছু খেলাম না। পুদিনা বেশি নেবা, ধনিয়া পাতাও বেশি নেবা, কারণ কি লগভগ পুরা জিনিসই হবে, অনেক জায়গায় ইউজ হবে। পুদিনার থেকে ধনিয়া বেশি নেবা, পুদিনা যত নেবা তার ডবল ধনিয়া নেবা, পুদিনা আধা নেবা। আমাকে পুদিনার সেন্টটা ভালো লাগে না, আমাকে ধনিয়া সেন্ট থাকবে না, তুমি চিন্তা না করো। না ভালো লাগলে খেও না, তোমার জন্য আলাদাও জল বনছে, 2 কিসিমের জল হবে, একটা ইমলিওয়ালা, একটা এই পুদিনা এটা। কত তাজা তাজা ধনিয়া আমাদের বাজারের থেকে কিনতে গেলে পাবি এত। তো বন্ধুরা এখানে দেখো, আমি এখন বানাতে যাচ্ছি শানুর সাথে মিলে ফুচকা। মানে আমি কি বানাবো, বেশিরভাগ এখানে শানুই অনেকটা করবে, আমি বাস শুধু ওকে একটু হেল্প করব। তো আজকে ওর নিজের মতন তরিকা দিয়ে আজকে বানাতে যাচ্ছে ফুচকা। আর তার জন্য আমরা কিন্তু ঘরের থেকেই উঠিয়ে নিলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এগুলো সব দিয়ে এখন আমরা ফুচকা বানাবো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এখানে দেখো, আমি সুজি আর ময়দা 2 ধরনের জিনিস দিয়েই আমি কিন্তু ফুচকাটা বানাবো। তো তাই জন্য আমি এখানে অল্প একটু ময়দা নিয়েছি, সুজিটা বেশিরভাগ আছে, মানে মনে করো 3 ভাগ সুজি তো 1 ভাগ ময়দা। তো এটা এখন ভালো করে মাখিয়ে নেবো তেলের ময়ান দিয়ে। এখানে সুজি ময়দাটা আমি এমনি করে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কি কি ছেড়েছিস? পুদিনা, ধনিয়া, লঙ্কা ছেড়েছিস? এইটা ছিলেছ? হ্যাঁ ছিলেছি।
আদা আদা ছাড়তে যাচ্ছে, আর কি এর মধ্যে লঙ্কা ছাড়বি? লঙ্কা ছাড়বো 3টা, ঘরের লঙ্কা ঝাল আছে বেশি। আচ্ছা, তো এখন এটা ছেড়ে এখন এটা কি চাটনি বানবে? চাটনি কে বানায়? ও জলটার মধ্যে ছাড়বি তাই তো? জল হয় এটা, জল ফুচকার যে জলটা, একটা জল, দুসরা জল বানবে। আচ্ছা 2 রকমের। এটাকে বাবু কেটে না দিলে কিন্তু এটা মহিন হবে না, আদাটাকে টুকরো টুকরো করে দে। তুই রাখিস ওর ভিতরে, আমি সামনেই রাখি। বাবা এতগুলো আদা দিবি? দিতে তো হবে আদা। তো জিনিসের থেকে তো আদা বেশি হবে, ঝাঁঝ ঝাঁঝ হবে, অল্প ছাড়। ওইটুকুই ছাড়, বেশি আদা দিলে ভালো লাগবে না তো। চলো এখন ওটা করুক, আমি ততক্ষণ বরং পুরিগুলা ভেজে ফেলি। ও এখানে তেঁতুল বের করেছি তো, এটা তো দেখাতেই ভুলে গেলাম। এই যে দেখো, এখন আমি তেঁতুলটা গিয়ে এমনি করে মুখে দিব। কাকার জিব্বার মধ্যে জল আসছে তেঁতুল দেখে, বলো আমাকে। এখান থেকে কিছুটা তেঁতুল, আর কথা বলতে পারবো না। এখন এটা আমাদের কিছুটা তেঁতুল নিয়ে ভিজিয়ে দেবো জল দিয়ে। তুমি বুঝতে পারো না আমি কি ছাড়ছি, তো তাকে আমার ভয়েসটা পরে এখানে থাকতে দেবা। ওখানে এই জলটার মধ্যে কি ছাড়লো? লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এখন কি ছাড়ছে ওটা দেখাই দে। এভারেস্ট পানিপুরি মশলা, এভারেস্ট সেঞ্চুরি, সেঞ্চুরি নেপালের এটা। নেপালের সেঞ্চুরি মশলা। শুকনা মটর যদি ভিজিয়ে দিতাম তো আরো ভালো হতো। আসল কথা হুটহাট করে মাথার মধ্যে যখন চড়ে তখন বানাই তো, তাই জন্য শুকনা মটর তো আর ভেজানো নেই। ভরা মটর ছিল ফ্রিজে, ওইটাই একটুখানি সিদ্ধ করে নিয়েছি দুধের সাথে গলে মেটাবার জন্য। ওটা কি ছাড়লি? চাট মশলা। হ্যাঁ, পানিপুরি মশলা। চাট মশলা তো আলাদাই এনেছিস তুই। চাট মশলা কোথায় এনেছি? এটা চটর মটর মশলা ছিল। ওই হলো। এত ছাড়ছিস, ওর মধ্যে কালো ছাড়বি না? ছাড়বো কি, সব দাঁড়াও না। মশলার মধ্যে কেন নুন দেওয়া আছে কি? নুন তো আছে, তাহলে আবার কেন ছাড়বি? ওই মশলার মধ্যে অমনি কড়ক নুন থাকে না, আর ঝোল একটু নুন তাই আর এইটুকুনো ঝোল। পুরোটাই দিয়ে দে, গোটাটা। বরং ভিনিগার ছেড়ে দে। আর ও বের করে পিছি এটা থেকে বেরায়নি। ওই হয়েছে, খেয়ে নিস। লেবু কম আছে তাই জন্য এখানে ভিনিগার ছাড়ছে। বড় লেবু তো একটা রয়েছে কিন্তু ওটার মধ্যে রসই রয়েছে, কতগুলো ভিনিগার ছাড়বে? এমনি ভাবে বের করি যে হাতের থেকেই বেরিয়ে যায়, কোনো কিছু ঢং নেই তো। শানু এর খোসাগুলো আমি দেখেছি এর মধ্যে ডুবাই দেয় কি সেন্টের জন্য। বলেছি কি ভিনেগারটার জন্য জায়গাই নেই। হেভি হেভি। আমি আমার কাজটা করে ফেলি, না তো কিন্তু হবে না। কতটা নুন লাগবে বলে, কালো নুন ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, তোর আন্দাজে দেন। একটা ফোলে নি বাকিগুলা কিন্তু ফুলছে। নুন ছাড়লি, সাদা নুন, তারপরে আছে চাট মশলা, পানিপুরি মশলাটা ছাড়লি। চামচ দিয়ে ছাড়তে হবে, করে হুড়ুরায় ঢাললে বেশি পড়ে যায়। কালো নুনটা ছেড়ে দে, ওই যে এখানে। লঙ্কার গুঁড়ো ছাড়বি কি? অল্প
এই নে, পুরো তিনটে প্লেট এনেছি। আমি তোরা খা, তারপর লাস্টে বাচ্চাদের দিয়ে আমি খাবো। দিতে হবে না। আরে ওটার মধ্যে ইয়েই ছিল, তেঁতুল ছিল, কিছু হবে না। আমার পাংখাটা চালাতে পারছে, ওরে বাবা। আয়, আজকে সবাই কাছে কাছে আয়, তখন না দিতে পারবো, অত দূরে দূরে গেলে কেমনি করে দেবো? এটা কি খাই তুই? কি কি ওই দেবো? আমার বাটি এটা আমার পাশে। তুমি খাওয়া নাকি? আরে আমি খেয়ে নেবো। কোন জলটা দিব বল? অল্প এটাও ছাড়তে হয়। এটা বেশি বড় দেখাচ্ছে, এটা এটা একটু ছাড়বো? আমার মধ্যে শসা লঙ্কা মূলা দেওয়া না, শুধু পেঁয়াজ করে করে দেবো। ও বাবা, ও হবে না। না তো না দাও, আমি করে তুমি নেবো। টেনে দেবো। শুরু করো। দেখাও কেমন আছে। পুরো ঢুকে ফেলেছিস? নাম খাতো বাবা। যা দেখতে যাও। তো আজকে 3 ছেলেকে নিয়ে ঘরেই বানিয়ে নিলাম ফুচকা, আর 3 ছেলেকে নিয়ে ফুচকা পার্টিও করে নিলাম। তো মাঝে মাঝে এমনি করে বাচ্চাদের মন রাখতে এতটুকু মানে করাই যেতে পারে না বলো? রোজ রোজ তো আর এই সমস্ত জিনিস খাওয়া হয় না। তো এদের খুব প্রিয় খাবার হচ্ছে, আর সাথে আমারও, তাই জন্য আজকে আমরা সবাই মিলে একটা ছোট্ট মোট্ট পার্টি করে নিলাম ফুচকা দিয়ে। আগে পুদিনার জলটার মধ্যে চুবানো, কারণ এটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের 5টা 6টা লঙ্কা ছিল। হুম, এগুলো এত বড় বড় 6টা 7টা ছোট লঙ্কা করে দিলে আমাকে ঝালই লাগে না। তো আমি লঙ্কা খেতে ভালোবাসি বলে শানু আবার আমার ফুচকাটার মধ্যে বেশ অনেকগুলো লঙ্কা ছাড়িয়ে দিয়েছে। তো তাই জন্য মানে ভাবছে আমাকে ঝাল লাগবে, তো আমাকে তো ভালোই লাগে লঙ্কা খেতে। তো চলো, খুব টেস্টি করে খেলাম। তো একবার খেলাম পুদিনার ঝোল দিয়ে চুবিয়ে, আর একবার খেলাম তেঁতুল গোলা যে ঝোলটা ওইটা দিয়ে। তো সব থেকে বেস্ট লাগলো কিন্তু পুদিনার ঝোলটা, জবকি আমাকে পুদিনার সেন্ট একদম ভালো লাগে না, কিন্তু এটা অতটাই ভালো লাগলো না, কি যে ইয়েটা তেঁতুলওয়ালাটা। কিন্তু পুদিনাওয়ালাটা খুব 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 টেস্টি ছিল, একদম পুরো দোকানের মতো। পুদিনাওয়ালার ঝোলটা বেশি টেস্টি আছে, তেঁতুলওয়ালাটা অত ভালো লাগে না। টক আছে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য ভালো লাগে। আর খুব খাবি না। ঝাল মিষ্টি আর ঝাল লাগতে লাগতে আমার লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন যদি রাত্রিরে সব কিছু দেখাতে যায় না, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে এই ফুচকা খাওয়া পর্যন্তই থাক। তো টাটা বন্ধুরা, গুড আফটারনুন। দেখা হচ্ছে আবার কালকে কোনো ভিডিও, নতুন কোনো ভিডিওর সাথে। Thank you.